কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশু সহ দুজন মারা গেছেন। পুড়েছে ৫ শতাধিক বসতঘর সহ নানা স্থাপনা। এদিকে ঘটনার পর অনেক শিশু ও স্বজন নিখোঁজ রয়েছে বলে দাবি করছেন রোহিঙ্গারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। মঙ্গলবার বেলা 12:30টা আগুন দেখা যায় উখিয়ার কুতুপালং ক্যাম্পের লম্বাশিয়া 1 ওয়েস্ট ডি ব্লকে। এ সময় হাতের কাছে যা পেয়েছে তা নিয়েই ছুটতে থাকেন রোহিঙ্গারা। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে কক্সবাজার টেকনা ফায়ার সার্ভিস স্টেশনের আরও 5টি ইউনিট সহ সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় 2 ঘন্টার চেষ্টায় বিকাল 2:45টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় 5 শতাধিক ঘর ও ক্যাম্পের নানা স্থাপনা। সোনা ফুরি গিয়ে হস্ত আর কেসুরি কুলের একখান গায়ের হরে দিন আছে আর কিছু না গদর বে কুকুরি গিয়ে গদিরি একখান কেসুনি আলাই দেন পারি মাঝে বাদারা সিবলত ফালাইয়ে বাদারা মালদর বেকিকা আনা শুরু করি বাদে এটা আমার মাল হদি বুঝে ঘর দিলে আনা পোড়া ঘরের অস্তিত্ব খুঁজতে গিয়ে রোহিঙ্গাদের অনেকে খুঁজে পাননি তাদের স্বজনদের। স্থানীয় জনপ্রতিনিধি জানান, ক্যাম্পে বারবার আগুনের ঘটনায় স্থানীয়দেরও ক্ষতিগ্রস্ত করে। প্রায় সময়ই রোহিঙ্গা ক্যাম্পে এরকম এই ধরনের অগ্নিকাণ্ডগুলো সংঘটিত হয়। এটি কিন্তু খুবই আমাদের জন্য, আমরা এখানে আমাদের স্থানীয় অনেক পরিবার রয়েছে, পাশাপাশি রোহিঙ্গা পরিবার, সবার মিলে এটাকে বিশাল একটা ক্ষয়ক্ষতি আমি মনে করি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগুনের কারণ ও ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের সূত্রপাত বের করবেন তারা। তবে ঘরের সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ধরার কারণ দেখছেন পুলিশ কর্মকর্তা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।